এই বছরের অম্বুবাচী ২০২৬ কবে থেকে শুরু হচ্ছে, কখন শুরু হবে এবং শেষ হবে, এই বছরের অম্বুবাচীর সময়সূচি এবং এই অম্বুবাচীতে কি করবেন, কি নিষেধ, অম্বুবাচীতে একাদশী ব্রত করা যাবে কি না, সেই বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ভারতের সময় অনুযায়ী ২০২৬ খ্রিস্টাব্দের ২২ জুন সোমবারে রাত্রি ৯টা ১০ থেকে ২৬ জুন শুক্রবার সকাল ৯টা ৩৩ পর্যন্ত এই অম্বুবাচী পালিত হবে। প্রবৃত্তিকাল হচ্ছে ২২ জুন সোমবার রাত্রি ৯টা ১০ এবং নিবৃত্তিকাল ২৬ জুন শুক্রবার সকাল ৯টা ৩৩। অন্যদিকে বাংলাদেশের সময় অনুযায়ী ২০২৬ খ্রিস্টাব্দের ২২ জুন সোমবার রাত্রি ৯টা ৪০ থেকে ২৬ জুন শুক্রবার সকাল ১০টা ৩ পর্যন্ত এই অম্বুবাচী পালিত হবে। তো অম্বুবাচী হচ্ছে শাক্তমতী ও বাৎসরিক লোকাচার। সৌরপঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুমতী হন বলে ধারণা করা হয়। এই সময়ে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বরতা লাভ করেন বলে ধারণা করা হয় এবং এই ৩ দিন কৃষিকাজ বন্ধ রাখা হয়। কিন্তু অম্বুবাচীর কোনো শাস্ত্রে উল্লেখ নেই। অসমে কামাখ্যা দেবীর মন্দিরে বিশেষভাবে অম্বুবাচী পালন করা হয়। অসমে কামরূপে শ্রী শ্রী কামাখ্যা দেবীর মন্দিরে শ্রী শ্রী কামাখ্যা মাতার মহাপূজা ও মহামেলা অনুষ্ঠিত হয়। এছাড়া বঙ্গে জলপাইগুড়ি জেলার কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি গ্রামে এবং নদিয়া জেলার নাকাশিপাড়া থানার নাঙ্গালা গ্রামে এবং হুগলি জেলার শেউরাফুলি গ্রামে নিস্তারিণী মাতার মন্দিরে অম্বুবাচী মহাপূজা এবং মেলা হয়ে থাকে। তবে অনেকে এই অম্বুবাচীর ৩-৪ দিন পূজা, জপ, গ্রন্থ অধ্যয়ন, রান্না ইত্যাদি নিষেধ বলে প্রচার করেন। এই সব ভগবানের নিত্য সেবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভগবানের সন্তুষ্টির জন্য আমাদের প্রতিদিনই ভগবত নির্দেশিত পন্থা অনুসরণ করা উচিত। তাই এই ৪ দিনও একই রকমভাবে ভগবানের প্রীতিবিধানের জন্য কার্য করা উচিত। এই বছর ২৪ জুন গঙ্গা দশেরা, গঙ্গা পূজা এবং ২৬ জুন পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত থাকায় স্বাভাবিকভাবেই সকলে গঙ্গা স্নান এবং একাদশী ব্রত পালন করতে পারবেন। বাড়িতে ভগবানের সেবা পূজাদি যথারীতি চলবে। শ্রীধাম মায়াপুর, শ্রীধাম বৃন্দাবন, শ্রীক্ষেত্র পুরীধাম সহ বিশ্বের সকল মন্দিরেই ভগবানের নিত্য সেবা পূজা যথারীতি চলবে। তো এই অম্বুবাচীর ৪ দিন কি নিষেধ বা কি বর্জন করবেন? তো এই দিনগুলোতে অবশ্যই আমিষ আহার বর্জন করবেন। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাশরুম, কলমি শাক খাবেন না। নেশাদ্রব্য যেমন চা, পান, কফি, বিড়ি ইত্যাদি গ্রহণ করবেন না। দ্রুতক্রীড়া, তাস, পাশা, জুয়া খেলা করবেন না। অবৈধ সঙ্গ করবেন না। কৃষিকাজ, হাল চাষ করবেন না। গৃহপ্রবেশ, বিবাহ সংস্কার করবেন না। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ পরিহার করবেন। অন্যের সমালোচনা করবেন না। তো এই অম্বুবাচীর ৩ দিন কি করা উচিত বা কি করবেন? ভগবানকে ভোগ নিবেদন করে মহাপ্রসাদ গ্রহণ করবেন। ২৪ জুন গঙ্গা স্নান করবেন। অন্ততপক্ষে বাড়িতে ৩ বার গঙ্গা উচ্চারণ করে স্নান করবেন। ২৬ জুন অবশ্যই সকলে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করবেন। ৪-৫ দিন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। সবথেকে উত্তম একাদশীর পরদিন সহ সম্পূর্ণ সপ্তাহ নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা। অধিক হরিনাম জপ কীর্তন করবেন, অর্থাৎ ১৬ মালা বা তার বেশি পরিমাণে জপ করবেন। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পাঠ করবেন। শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন। ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ স্থানভেদে ভোর ৩টা ৩০ থেকে ৪টা ৩০ বা ৫টার মধ্যেই শয্যা ত্যাগ করে স্নান করে মঙ্গলারতি এবং হরিনাম জপ কীর্তন করবেন। ভগবানের নিত্য পূজা, অর্চন, ভোগ নিবেদন, আরতি ইত্যাদি যথারীতি করবেন। শুদ্ধ বৈষ্ণবকে ভোজন এবং দান করতে পারেন। শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করবেন। ভগবানকে নিবেদন করে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। ভগবানের মন্দির প্রদক্ষিণ করবেন। তুলসীতে জলদান করবেন এবং তুলসী প্রদক্ষিণ করবেন। হরে কৃষ্ণ।